তিলক তোমার মাকে বলছে এই রিজু দত্ত যে বিক্রি যদি হওয়ার ছিল তখন কেন 10 লাখ টাকা নিল না। বলছি কি বলছে একটু শুনে নিন, তারপর সেটা বলছি। ছাড়লেন কেন যখন বিক্রি হওয়ারই ছিল? তো আমার অভয়ার মাকে একটাই প্রশ্ন, যে যখন বিক্রি হলেনি তাহলে সেদিন 10 লাখ টাকাটা ছেড়ে দিলেন কেন? 10 লাখ টাকাটা ছাড়লেন কেন? ওটা তো সরকার দিচ্ছিল একটা ক্ষতিপূরণ হিসেবে, তো সেটা ছাড়লেন কেন যখন বিক্রি হওয়ারই ছিল? শুনুন তাহলে বলি। একটা তার মেয়ে, তার একটা সন্তান, একটা হোক আর 10টা হোক, তার সন্তানকে ধর্ষণ করে সরকারি হসপিটালে মেরে ফেলা হয়েছে। তাদেরকে বডি দেয়নি, তিলোত্তমার বডি দেয়নি, বলেছিল সুইসাইড করেছে। সময় মতো মীনাক্ষী মুখার্জি, তারপরে হচ্ছে কলতান দাশগুপ্ত গিয়ে বডি আটকে বডি ছিনিয়ে নেওয়ার পর পোস্টমর্টমের পর জানা গেল যে ধর্ষণ করে মেরেছে। তার পরের দিনই যেখানেই সেই বডি ছিল সেটা ভেঙে ফেলা হয়েছে প্রমাণ লোপাট করার জন্য। একটা সরকারি হসপিটালে যেখানে ধর্ষণ হয়েছে একটা ডাক্তার এবং তাকে মেরে ফেলা হয়েছে, সেই জায়গাটাতে কি করে ভেঙে ফেলা হয়? সরকারি জায়গায় উপরতলা যদি পারমিশন না থাকে। হ্যাঁ রিজু দত্ত, বলছিস একটা সন্তানহারা মাকে বলছিস বিক্রি হয়ে গেছে। তোর মা বোনের হলে বুঝতে পারতিস যে বিক্রি হয় না। হ্যাঁ সে বিজেপি পার্টিতে দাঁড়িয়েছে, তার পছন্দ হয়েছে, সে দাঁড়িয়েছে, সে তার জীবনে সে কী করবে সেটা তার ব্যাপার। কিন্তু সে বিক্রি হয়েছে, টাকা নিয়ে কি শ্মশানে যাবে? হ্যাঁ টাকা নিয়ে সে শ্মশানে যাবে না? তোদের বিরোধী দলে দাঁড়িয়েছে বলে তো গা জ্বালা এসছে।